প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন, কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। শুরু করছে আজকের প্রতিবেদন, সঙ্গে আছে আমি এরশাদ হোসেন। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের নিয়ে আসছি জয়পুর জেলা পাঁচবিবি উপজেলায়। এখানে এক ভাই, উনি মুরগির খামার গড়ে তুলছেন, যেখান থেকে প্যারেন্টস করার পরে এবং সেই ডিম থেকে বাচ্চা উৎপাদন করে থাকেন। আমি তার এখানে ফার্মি মুরগি আছে, সেই মুরগি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এবং আপনাদের মাঝে উপস্থাপনের চেষ্টা করার চেষ্টা করবো। প্রিয় দর্শক, চলুন আর কথা না ভাই, আমি আসছি পাবনা জেলা থেকে। কৃষি কথা মুরগি বাচ্চা থেকে মুরগি বড় মুরগি সেখান থেকে বাচ্চা আপনার খামারটা পরিদর্শন করতে আসছি। তো আপনার এইখানে কী জাতের মুরগি আছে? আমার এই সেটে আছে যেটা হলো উৎপত্তি হলো মিশর। এই যে মুরগিগুলো দেখছি এখানে, এই মুরগিগুলো এখন বয়স কত? এগুলো আমাদের রানিং ডিম দিতেছে। আমার এই মুরগি এরকম আমার মুরগি আছে বর্তমানে হচ্ছে ডিম দেওয়ার বয়স মোটামুটি 1 মাস থেকে হচ্ছে 1 মাস 4 মাস হচ্ছে। মুরগিগুলো যখন ডিমের উপযুক্ত করে থাকেন, এই মুরগির যে ডিম করার পরে এই মুরগির যে রোগগুলো হয়ে থাকে সেক্ষেত্রে ভ্যাকসিনগুলো করে থাকে। আমি আরও কিছু সমস্যা দেখতেছি, সমস্যা না সেটা কি সেটা বুঝতে পারি না। আপনার প্রতিটি মুরগি দেখতেছি ঠোঁট কাটা, এর কারণটা কি? আসলে কি মুরগিগুলো আমরা এই কারণে দিই, যখন এখানে মোরগ এবং মুরগি থাকে এদের ঠোঁটটা দিতে আবদ্ধভাবে থাকে, এই জন্য এদের পরে কি মাটিতে ঠোকরানোর অভ্যাসটা বেশি। বা একটা মুরগি আর একটা ঠোঁটটা কাটলে তখন ওরা পরে কি ঠোকরটা দিতে পারে না এবং পাছাটা ফুটা হয় না। ওরা দেখে যে পিছনে লালের মতো ডিম পড়ে, ওই লাল ডিম দেখলে ঠোকর দেয়, ঠোকর দিলে বাচ্চার রক্ত থেকে নাড়িগুলি বার করে দেয়। এবং এটা সায়েন্স এরা বলছে যে যখন আপনার মুরগিটা বয়স 2 মাস বা 2.5 মাস হবে তখন আপনি ঠোঁটটা কেটে দিবেন, ডিমের আগে আরেকবার কেটে দিবেন, তাহলে কী হবে মুরগিটা কোনো সুস্থ স্বাভাবিক একটা মুরগি আরেকটাকে আক্রমণ করতে পারবে না। এই কারণে জি জি এতে কোনো শারীরিক এই ঠোঁটটা কাটার আগে আমি ইনফরমেশন দিই একটা। আমার রেনাকে নামে একটা ওষুধ আছে, রেনাটা কোম্পানি, ওটা আমরা 2 দিন চালাই, তারপরে যেন ঠোঁট কাটে দেয়। কীভাবে করেন এটা? এটা আমরা 1 গ্রাম 2 লিটার পানিতে দিই। এটা আপনার হচ্ছে মুরগি আপনার যতটুকু পানি খাবে ওই অনুযায়ী আপনাকে দিতে হবে। এটা কোনো নির্দিষ্ট না, মানে 1 গ্রাম 2 লিটার পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এখন যদি আমি 4 লিটার, সেক্ষেত্রে 2 গ্রাম আমাকে দিতে হবে। জি জি নির্দিষ্ট নয় না এই যে এই মুরগি পালনের তো আমি আপনার তথ্য থেকে জানতে পারলাম, যে আমি মনে করি বা আপনার জ্ঞান থেকে জানলাম আপনি মুরগি পালনে 100% লাভবান হওয়া যায়। যদি কেউ করে তাহলে লাভবান হতে পারে। আচ্ছা, এই বাচ্চাগুলো উৎপাদন করার পরে কোনো খাবার যদি বা নতুন খাবার করতে চায়, তারা যদি আপনাকে ফোন করে বা বাচ্চা চায়, সেক্ষেত্রে আপনি তাদেরকে আমি বাচ্চাটা দিয়ে দিই। আমি যে কোনো খামারে আমাকে ফোন করলে আমি তাকে শুরুতে আগে বলি যে আপনি যে খামারটা করবেন এই খামারটাকে আবেগে করবেন না বাস্তবে আপনি করতে পারবেন। আমি তাকে ফোন করি যে আমি রিফার বলি কিন্তু ভাই বাস্তবে করবো। তো বাস্তবে যদি করতে যান তাহলে আপনাকে আপনি শ্রম দিতে পারবেন কি না, আপনি এখানে ধৈর্য ধরে কাজ করতে পারবেন কি না, এই 3টা জিনিস আপনি যদি আগে স্থির করতে পারেন তাহলে আপনাকে আমি বাচ্চা দেবো, তাহলে আপনাকে এই বাচ্চা দেবো। আপনি না পারেন তাহলে অযথা আপনার পয়সাগুলো নষ্ট করার কোনো মানে নেই। আমি মনে করি যখন আমাদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে আমরা বাচ্চাগুলো দেওয়ার আগে আমাদের নির্দিষ্ট একটা রেট আছে, আমরা মারেক ভ্যাকসিন করি। মারেক ভ্যাকসিন করার পরে তাদেরকে বলি যে আমাদের একটা শিডিউল আছে, এই শিডিউল চার্ট আছে, এই চার্টটা অনুযায়ী বাচ্চাগুলো করতে হবে এবং এটার ক্যাটাটা এটাকে মেনে চলতে হবে। যদি মানে চলতে পারেন তাহলে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। কারণ আপনি আমাকে বলতে ভাই 1000 বাচ্চা দিলেন, বাচ্চা মরে গেল, আমাদের উপরে স্বাভাবিক, ঠিক আছে। আমার যখন তাদেরকে আমাদের ফোনে অর্ডার হয়, আমরা ওখানে বুকিং নেই, বুকিং নেওয়ার পর নির্দিষ্ট একটা টাইম নেই, ওই টাইম অনুযায়ী বাচ্চা আমরা ডেলিভারি দিই। বাচ্চা ডেলিভারি আগে ওদের যা যা প্রস্তুতি থাকে সম্পূর্ণ ক্লিয়ার করার পরে আমরা বাচ্চা ডোর টু ডোর পৌঁছাই দিয়ে আসতে আমাদের নিজস্ব পরিবহন। আপনাদের রিফাত ভাইয়ের সাথে কথা বললাম, অনেক সময় অনেক কথা বললাম, ভালোই লাগবে, আপনাদেরও ভালো লাগবে। যাদের বাচ্চা প্রয়োজন রিফাত ভাইয়ের কাছে সরাসরি ফোনে যোগাযোগ করে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন, কারণ তার নাম্বারটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং তার কোম্পানির সংযোগটা আমাদের চ্যানেলে ভিডিওতে দেওয়া থাকবে। তো দয়া করে ওখান থেকে আপনারা নাম্বার সংগ্রহ করে তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আচ্ছা, এই যে বাচ্চাগুলো আপনার রেট কীরকম? আচ্ছা, আমি বলি তার আগে আপনার বাচ্চা রেটের গাড়িতে কথা বলি কীভাবে করেন আপনি? মানে তারা তো সবে জানতে পারলো যে মুরগিটা খরচ হয় বা কতটুকু কী হয়, দিন কত বছরে পায়, এটা তো জানলো না তারা।
আমরা আপনার এই প্রশ্নের মাধ্যমে আমি সমস্ত খামারিদের একটা জিনিস বলতে চাই যে মুরগিটা আপনার 120 থেকে 132 দিনে ডিম দেখা দেয়। জি, ডিম দেখা দেয় এবং ডিম দেখা দেওয়ার পর মোটামুটি ডিম দেয় না পারলে একটা না। আপনার মুরগি যদি থাকে 1000, আপনাদের 700, 650, 700, 800 ডিম এরকম ডিম পাবেন, মানে 80% ডিম আপনি পাবেন ইয়ারলি 11 মাস। এই ডিমটা যখন পাবেন তখন মনে করেন যে মোটামুটি 18 মাস আপনি ডিমটা নিলেন। ডিমটা নেওয়ার পরে যদি আপনি মুরগিটা বিক্রি করবেন আবার মাংস হিসেবে আপনি বিক্রি হবে, তারপরে ডাবল করবে। এটা আপনার স্থানীয় বাজারে বিক্রি হবে, সোনালী মুরগি দ্বারা বিক্রি করে এদের কাছে বিক্রি হবে। আর আমাদের বাচ্চার রেট মনে করেন যে আমরা যেহেতু এই বাচ্চাটাকে ভ্যাকসিন করে বাছাই করে দিই এবং মারেক ভ্যাকসিন করে দিই, রেটটা অবশ্যই বৃদ্ধি হয়েছে, মরক বিভিন্ন আছে। এবং এই বাচ্চার রেটটা আমরা বিড়ার বাচ্চা যেহেতু আমাদের একটু খরচ বেশি পড়ে, সেক্ষেত্রে আমরা কখনো মনে করেন যে বাচ্চার রেট নেই 30 টাকা, আমরা কখনো 35 টাকা, কখনো আবার 26 টাকা, বিভিন্ন টাইপে বিভিন্ন রেটে আমাদের বাচ্চা বিক্রি হয়, স্থায়ী কোনো রেট নেই। বুঝতে পারছি। জি জি। আচ্ছা, এটা বাচ্চা রেটটা উঠানামা করে এবং এই রেটটা তাদের বাসায় পৌঁছে দেওয়া পর্যন্ত, একদম বাসায় পৌঁছে দেওয়া পর্যন্ত। প্রিয় দর্শক, আমাদের রেফাত ভাই যে কথাটা বললেন, বাচ্চা পালনে বিভিন্ন তথ্য আমরা পূর্ব ভিডিওতে দেখছি। এখন যে ফার্মের মুরগি যে লাভবান হওয়া যায় এই মুরগি পালন করে, সেই কথাটা রেফাত ভাই থেকে জানলাম। কেন জানলাম? কারণ হচ্ছে এই বাচ্চা থেকে মুরগি পালন করে 4.5 মাসের ডিম আসে এবং পরিপূর্ণ ডিম আসে এবং এই মুরগিটা আপনার 18 মাস পর্যন্ত ডিম দিয়ে থাকে। এই ডিমগুলো দেওয়ার পরে আপনি সেই মুরগিগুলো অবশ্যই কাটা দামে বিক্রি করতে পারেন। গাছের ফলে খাবে, গাছে খাবে, দুটোতেই লাভ। তাই মুরগির খামার করুন, দেশ করুন। আর রিফাত ভাইয়ের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করুন, সঠিক পরামর্শ পান এবং খামার করে সফলতা অর্জন করুন।